দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও, তো এটা নিয়ে আমি জানি না। মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে। প্রশ্ন হচ্ছে দরদের জার্নি আসলে কেমন ছিল আপনার কাছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি শুরুতে আন্তরিক ক্ষমা প্রার্থী, আমার আসতে দেরি হচ্ছে। আমার কাজ ছিল একটা, কিন্তু সেটা কোনো এক্সকিউজ না। আমি রিয়েলি সরি। আর দরদের জার্নিটা খুবই সুন্দর হয়েছে। দরদের গানটি যেটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে, আপনারা শুনেছেন, আপনারা প্রশংসা করেছেন। হিন্দিটা বাংলাটা দুটো নিয়ে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন। খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার এরকম, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে, এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি। আমি পেরেছি, এসেছে আমার, এই জন্য আমি খুবই আনন্দিত। ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলা কুশলী আছে সবাইকে, বিশেষ করে সাকিব ভাইকে। নোবেলের সঙ্গে আমার প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে। নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান, সো রোমান্টিক এবং একটা খুবই রিদমিক গান, দুটো গান দরদে আছে। আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে। আমি দিবাকর, বাংলাদেশ টাইমস থেকে। প্রশ্ন হচ্ছে, এর আগে শাকিব খানের সিনেমা প্রিয়তমাতে আপনার একটি গান ব্লকবাস্টার হয়েছিল। আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাকি। আমরা কি আরো একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কিনা, এবং গান নিয়ে শাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কি কথা হয়েছে? এবং নোবেল ভাই, আমি যতটুকু জানি আপনার সাথে শাকিব খানের সরাসরি দেখা হয়নি। এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে এই সিনেমায় গান করবেন, সেই অনুভূতিটা একটু জানতে চাই। দুজনের কাছে দুটো প্রশ্ন। এবং অনন্য মামুন ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদেরকে সিলেক্ট করার পেছনে কারণটা কি ছিল? ধন্যবাদ। আচ্ছা, আমারটুকু বলে নেই যে প্রিয়তমা তো একটা, আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম, এবং গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে নাম্বার 34 ছিল। এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা, কিন্তু ওইটা আমার কাছে আছে। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই। দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও, তো এটা নিয়ে আমি জানি না। মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে, এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে, ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাভি, উনার সঙ্গে আমার কথা হয়েছে। তো এই আমার কাছে তো এটাই জানতে চাই। নোবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই অফারটা যখন এলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? মামুন ভাইয়ের সাথে তো আমার অনেকদিন আগের থেকে পরিচয়, বা ব্যক্তিগত ভাবে পরিচয়। সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করতে মানে কি বলে দ্বিধাবোধ করতো, মানে সাহস পাইতো না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কিনা, এরকম কিছু। তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথা ব্যথা ঠান্ডা হয়েছে এখন, তাহলে চলো একটু কাজ করি। ঠিক আছে ভাই। পরে অফিসে গেলাম, যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো, তারপরে তো ওই যে গান করা আর কি।